নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও সাউথ আফ্রিকার কেশব মহারাজের মধ্যে মিল কোথায় জানেন? তারা দুজনেই হিন্দু ক্রিকেটার, হিন্দু সংস্কৃতিকে মন প্রাণে ধারণ করেন। বাংলাদেশের লিটন দাস ও সৌম্য সরকার, ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দর পল কিংবা শ্রীলঙ্কার মুথিয়া মুরালীধরনও এমন। হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় ভারতে হিন্দু ক্রিকেটারদের সংখ্যাই বেশি। তবে যুগে যুগে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও অন্যান্য দেশগুলোতেও এসেছে বেশ কিছু হিন্দু ক্রিকেটার। ভারতের বাইরে অন্য দেশগুলোর কিছু হিন্দু ক্রিকেটারকে দেখে নিন। রাচিন রবীন্দ্রকে দিয়েই শুরু করা যাক। ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের এই ক্রিকেটার হিন্দু পরিবারে বেড়ে উঠেছেন। ভারতের বেঙ্গালুরু থেকে 90 দশকে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে পাড়ি জমিয়েছিলেন রাচিনের বাবা রবি কৃষ্ণমূর্তি ও মা দীপা কৃষ্ণমূর্তি। পরের গল্প তো সবারই জানা। ক্রিকেটার হয়ে ওঠা রাচিন এখন নিউজিল্যান্ডের হয়ে আলো ছড়াচ্ছেন। 2023 বিশ্বকাপ চলাকালীন তিনি পূর্বপুরুষদের আবাসস্থল বেঙ্গালুরুতে গিয়েছিলেন নানা নানির কাছে। হিন্দু রীতিতে নানা নানির করা আশীর্বাদের একটি ভিডিও সে সময় প্রকাশ করেছিলেন তিনি। সাউথ আফ্রিকার স্পিন ডিপার্টমেন্টের মূল দায়িত্ব এখন কেশব মহারাজের কাঁধে। ওয়ানডে, টি-20 অথবা টেস্ট সব ফরম্যাটে তিনি প্রোটিয়াদের ভরসা স্থল। এই কেশবও কিন্তু হিন্দু ধর্মাবলম্বী। নিজ ধর্মের প্রতি তার অগাধ টান খেলার মাঠে প্রদর্শিত হয়। উইকেট নিয়েই স্মরণ করেন হিন্দু ধর্মের দেবতা হনুমানকে। বুকের একপাশে আঙুলের ছোঁয়ার পাশাপাশি উপরের দিকে তাকিয়ে কিছু একটা বলতে চান। কেশবের জন্মের আগে তার পূর্বপুরুষরা ভারতে বসবাস করতেন। উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে তারা দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন কাজের জন্য। ভিন্ন সংস্কৃতিতে গিয়েও তারা নিজ ধর্মের রীতিনীতি টিকিয়ে রেখেছেন। কেশবের আচরণে সেটাই ফুটে ওঠে। উইন্ডিজ কিংবদন্তি শিবনারায়ণ চন্দর পল হিন্দু ধর্মের অনুসারী। শুধু নামেই নয়, কর্মেও তিনি নিজ ধর্মকে ধারণ করেন। হিন্দুদের পূজা অর্চনায় তার সক্রিয় অংশগ্রহণ থাকে। শিবনারায়ণ চন্দর পল উইন্ডিজের হয়ে খেললেও তার শরীরে লেগে আছে ভারতীয় ঐতিহ্য। চন্দর পলের পূর্বপুরুষরা ভারতেই বসবাস করতেন। হিন্দু ধর্মকে মনে প্রাণে ধারণ করা এই মানুষটি তার ছেলেকেও ক্রিকেটার বানিয়েছেন। ছেলে তেগি নারায়ণ চন্দর পল উইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। ক্যারিবিয়ান হিন্দু ক্রিকেটারদের মধ্যে সাবেক লেগ স্পিনার দেবেন্দ্র বিশু এবং ব্যাটসম্যান রাম নরেশ সারওয়ানও রয়েছে। কিংবদন্তি স্পিনার মুথিয়া মুরালীধরনও হিন্দু ধর্মের অনুসারী। মুরালীধরনের জন্ম শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের এক তামিল হিন্দু পরিবারে। পরিবারের 4 সন্তানের মধ্যে তিনিই সবার বড়। মুরালীর বাবা ছিলেন একজন ব্যবসায়ী। নিজ ধর্মের প্রতি তার এবং তার পরিবারের শ্রদ্ধা ও ভক্তি আছে। কথায় আছে, ভক্তি থেকে আসে সফলতা। মুরালীও সফল হয়েছেন। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি উইকেট তারই দখলে। হিন্দু ক্রিকেটারদের এই তালিকায় বাংলাদেশের একাধিক নাম আছে। বর্তমানে জাতীয় দলে আছেন সৌম্য সরকার ও লিটন দাস। দুজনেই হিন্দু ধর্মের অনুসারী। সময় পেলেই নিজ নিজ ধর্ম পালনে মন দেন। সাতক্ষীরার ছেলে সৌম্য ও দিনাজপুরের ছেলে লিটন প্রায় একই সময় জাতীয় দলে এসেছেন। বয়সভিত্তিক দল থেকেই তাদেরকে একসাথে দেখা যেত। বাংলাদেশের যত প্রতিভাবান হিন্দু ক্রিকেটার এসেছে তাদের মধ্যে এই দুজনের নামটা আসে সবার আগে। অতীতে অলোক কাপালি কিংবা তাপস বৈশ্যরা এতটা নাম কুড়াতে পারেননি, খেলতে পারেননি লম্বা সময়। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার সামিত প্যাটেলও হিন্দু ধর্মাবলম্বী। হিন্দু রীতি মেনেই তিনি জীবন পরিচালনার চেষ্টা করেন। বিয়েও করেছিলেন ধর্মীয় আচার মেনে। জাতীয় দলে বলার মতো কিছু না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সামিত চষে বেরিয়েছেন। পাকিস্তানের সক্রিয় কোনো হিন্দু ক্রিকেটার নেই। ক্রিকেট ইতিহাস দীর্ঘ হলেও এত বছরে পাকিস্তান জাতীয় দলে কেবল 2 জন হিন্দু ক্রিকেটারই খেলতে পেরেছে। তারা হলেন দীনেশ কানেরিয়া এবং অনিল দলপত। 2000 সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছিল কানেরিয়ার। 2010 সালে অবসর নেওয়ার আগে তিনি 61 টেস্টে 34 গড়ে 261টি উইকেট নিয়েছেন। পাকিস্তানের প্রথম হিন্দু ক্রিকেটারের নাম অনিল দলপত। দলপতের পূর্বপুরুষরা ভারতের সুরাটে বসবাস করতেন, কিন্তু দেশভাগের সময় তাদেরকে পাকিস্তানের করাচিতে চলে যেতে হয়। 1984 সালে পাকিস্তান জাতীয় দলে দলপতের অভিষেক ঘটেছিল। ভারত ছাড়াও বিভিন্ন দেশের এই ক্রিকেটাররা হিন্দু ধর্মকে বিশ্ব দরবারে তুলে এনেছেন।